বন্যপ্রাণী পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। গোল্ডেন বানর পাচারের ঘটনায় গ্রেফতার 6 জন। শনিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 4টি জীবন্ত গোল্ডেন বানর উদ্ধার করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 6 জনকে। ধৃতরা সকলেই নদিয়া জেলার বাসিন্দা। ধৃত মিঠু দাস বয়স 33 বছর, টিটু দাস বয়স 29 বছর, শামিল হোসেন বিশ্বাস বয়স 39 বছর, পিঁপড়াগাছি গ্রামের বাসিন্দা রফিকুল মণ্ডল বয়স 29 বছর, পদ্মমালা গ্রামের বাসিন্দা হাসিবুল মণ্ডল বয়স 25 বছর, লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও বিশ্বজিৎ বাগ বয়স 23 বছর, আসাননগর কলেজপাড়ার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা রায়গঞ্জের ফাটাপুকুর থেকে নদিয়ার উদ্দেশ্যে বানরগুলি নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় 6 জনকে আজ বহরমপুর আদালতে তোলা হবে। এদের মধ্যে ধৃত মিঠু দাসকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই মিঠু দাসই মূল কালপিট বলে মনে করছে প্রশাসন। উদ্ধারকৃত গোল্ডেন বানরগুলিকে হেফাজতে নিয়ে তাদের যথাযথ যত্ন এবং পুনর্বাসন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কালকে রাত্রেবেলা আমাদের বেলডাঙ্গা থানার আইসি বেলডাঙ্গা কাছে একটা ইনফরমেশান আসে যে নর্থ বেঙ্গল থেকে 2টি গাড়িতে কিছু শিডিউল্ড 1 অ্যানিমেল, এটা গোল্ডেন মাঙ্কি, সেটাকে কিছু দুষ্কৃতী তারা স্মাগলিং করে আমাদের বেলডাঙ্গা থানার যে NH যেটা আছে NH 12 দিয়ে সেটাকে স্মাগলিং করে নিয়ে যাচ্ছে। তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের পিসি অফিসার সুদীপবাবু ভাবতা রেলগেটের কাছে তাদেরকে দুটো গাড়িকে ডিটেন করে এবং গাড়ি দাঁড় করানোর পরে গাড়ি সার্চ করে দেখা যায় যে 4টি গোল্ডেন মাঙ্কি, যেটা বেসিক্যালি শিডিউল 1 অ্যানিমেল, এনডেঞ্জার্ড অ্যানিমেলের মধ্যে পড়ে, সেগুলোকে আমরা রিকভার করি এবং তাতে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছি, সেটা আমাদের রেঞ্জার বহরমপুরের রেঞ্জার উনি আসছেন, উনি সেগুলোকে ওনার হাতে সেফ কাস্টডি দেওয়া হবে। আর 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তার মধ্যে একজনকে আমরা পিসিতে নিয়ে আসবো যে মেন এদের মধ্যে স্মাগলিং এর আগেও এরকম স্মাগলিংয়ের সাথে যুক্ত ছিল। তার নাম হচ্ছে মিঠু দাস, বাড়ি হচ্ছে রানাবাঁধ, যেটা আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এছাড়া এর সাথে ইনভলভ ছিল টিটু দাস, শামিল হোসেন, রফিকুল মণ্ডল, হাসিবুল মণ্ডল, এরা আর বিশ্বজিৎ বাগ, এরা 6 জন মিলে এই স্মাগলিংটা করছিল। তার মধ্যে আমরা হচ্ছে মিঠু দাসকে আমরা রিমান্ডে নিচ্ছি। এটা বেসিক্যালি যেটা আমরা পেয়েছি যে ফাটাপুকুর, যেটা রায়গঞ্জ থানার মধ্যে হচ্ছে, ফাটাপুকুর থেকে নিয়ে আসছিল এবং সেটা বিরোহীতে নিয়ে যাচ্ছিল। এবং যেটুকু এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্মাগলিং যে র্যাকেট আছে তারা এর মধ্যে ইনভলভ আছে। এরা বেসিক্যালি এরা মালটাকে হচ্ছে এক জায়গা থেকে এরা নিয়ে যাচ্ছিল এবং ওখানে রিসিভার থাকতো, রিসিভারও সেটাকে রিসিভ করে এবার বাইরে সেটাকে পাচার করতো। এটা বেসিক্যালি ফরেস্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, কিন্তু এগুলো অনেকটাই মূল্য, প্রায় কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য থাকে। কারণ এটা বেসিক্যালি গোল্ডেন মাঙ্কি হচ্ছে শিডিউল্ড 1 অ্যানিমেল এবং এর বিভিন্ন রকম আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। এছাড়া বড় বড় জু যেগুলো আছে, প্রাইভেট জুতেও এগুলোকে রাখা হয়। তো এটা আমরা রিমান্ডে নিয়ে এসে আমরা ইনভেস্টিগেশন করে দেখবো যে এরা বেসিক্যালি কোন কাজে এটাকে ব্যবহার করতো।